রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জুয়েল চ্যানেল। আজ আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো ইচিং প্রবলেম সলিউশন। দেখেন এভরিওয়ান, চুলকানি একটি একটি সমস্যা জাতীয় একটি রোগ। এই রোগ সকলের মাঝে কম বেশি দেখা দেয়। ইচিং মিনস হলো চুলকানি কিংবা অ্যালার্জি, আমরা বাংলাতে বলে থাকি, আবার দেখা যাচ্ছে যে আমপাত রোগও বলে থাকি। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারি এবং হওয়ার বিভিন্ন কারণও আমাদের মাঝে ঘটে থাকে। যেমন এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো ইচিং সমস্যা হওয়ার বিভিন্ন কারণ হয়। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কারণ হলো আমাদের পরিপাকতন্ত্রে যদি অবিরাম কোনো সমস্যা থাকে কিংবা আমাদের হিউম্যান বডিতে রক্তে যদি কোনো সমস্যা থাকে, এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই ইচিং প্রবলেম সলিউশন আমাদের মাঝে দেখা দিতে পারে। সো এভরিওয়ান, আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের মাঝে যদি অত্যধিক পরিমাণে ধুলাবালু কিংবা ঠান্ডা লাগে, এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটির সমস্যা দেখা দিতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে সমাধান গ্রহণ করতে পারি। যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি শরীরে কোথাও যদি কিছু চুলকানি জাতীয় প্রবলেম দেখা দেয় এবং সেই প্রবলেমটি গোলাকার হয় এবং দেখতে অনেকটা গোলাপি রঙের হয়, প্রচুর ব্যথা করে জলে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো অ্যাপেসমেলো 30। আমরা 2 ফুটো করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমাদের বডিতে যদি কোনো কিছু দ্রব্য যদি চুলকায় এবং খুব ব্যথা করে, অনেকটা কাটার ন্যায় হয় এবং সহজে সরতে চায় না, এবং এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি প্রশংসনীয় ওষুধ সেবন করতে পারি, সেটা হলো আর্টিকা ইউনুস মাদার। আমরা 10 ফুটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমাদের বডিতে যদি পূর্বে চুলকানি হয়েছে কিন্তু বর্তমান নাই, কিন্তু কিছুদিন পর আবার আমাদের মাঝে যদি চুলকানি কিংবা ইচিং যদি সমস্যাটি দেখা দেয় এবং সহজে সরতে চায় না, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রোস্টিস 30। আমরা 2 ফুটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি, সেটা হলো ফেরাম্পস 6-এর 4টি বড়ি চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে ইচিং প্রবলেম যে কিংবা অ্যালার্জি কোনো সমস্যা, সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থ বোধে ফিরে আসবে। এবং কিছু ওষুধ আমরা চলাকালীন অবস্থায় খাওয়া অবস্থায় আমরা কিছু খাবার পরিহার করব, যেমন বেগুন, পুঁটি মাছ, চিংড়ি মাছ, গরুর গোশত ইত্যাদি খাবার আমরা পরিহার করব। এতে করে আমাদের মাঝে ইচিং যে সমস্যা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থ বোধে ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।